করবো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হইল জিকিরুল্লাহ। এই জন্য এই সবার নাম হইল মজলিসুল জিকির। এই সভা স্বয়ং আল্লাহ তাআলা করছিলেন। এই সবার নাম হইল জালিসুর রহমান আল্লাহ সভা। তো আল্লাহ সভা করছিলেন যার নাম জালিসুর রহমান। আল্লাহ সম্বন্ধে আলোচনা করছিলেন, জিকির করছিলেন। এই জন্য মসজিদ জিকির কোন দিন করছিলেন, কখন করছিলেন? এই ইতিহাস বছর আল্লাহ তাবারাক তাআলা সারা জগৎগুলিকে কমপ্লিট বানায়া সারা জগতের যত সমস্ত মখলুকাত আল্লাহ সৃষ্টি করবেন, প্রাণীবাসক আত্মাওয়ালা রুহওয়ালা সব একত্রে বানিয়েছিলেন। যে জগৎটার নাম হইল আলমে আরওয়াহ, রুহ জগৎ। এই আলমে আরওয়াহ আল্লাহ তাআলা কখনো বানাইছেন সবকে কিয়ামত করবার আগ পর্যন্ত যত সমস্ত জগৎ আছে সব জগতের কি পরিমাণ আমরা সাধারণ মানুষ মনে করি জগৎ দুইটা, দুনিয়ার জগৎ আর আসমান জগৎ। না 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 না, আল্লাহ তাআলা জগৎ হিসাবে বানাইছেন কি পরিমাণ। আল্লাহ আরশে আজিম, আলমে আরশে আজিম, এইটাও জগৎ। এই আরশে আজিম কি আল্লাহ তাআলা সাগরে বানাইছেন, এইটাও হইল জগৎ। আলমে মা, আলমে মা। আল্লাহ আরশের নিচে সাগরের উপরে আল্লাহ তাআলা কি পরিমাণ জগৎ বানাইছেন, বেহেশতে বানাইছেন, দুজক বানাইছেন। আমরা যে এলাকাতে বসবাস করি দুনিয়ার জগৎ, আমাদের উপরে আকার জগৎ, এই জগৎটা সারা তো পানির। আল্লাহ তাআলা আরশে আজিমকে সাগরের উপরে বানাইছেন, পানির উপরে। আমরা দেশটাও তো পানির উপরে, এই জমিন আসমান সব কিছু পানির কীভাবে বানাই? আল্লাহ তাআলা আরশে আজিম সাগরের উপরে বানাইছেন। যে আরশে আজিমের পিলার হইল 3 লক্ষ পিলার সাগরের মধ্যে ফিট করিয়া আরশে আজিম বানাইছে। বানাইয়া হারি আল্লাহ তাবারাক তাআলা এই সাগরের উপরে আরশের নিচে আল্লাহ বেহেশতেও বানাইছেন, দুজকও বানাইছেন, আমাদের জগৎটা বানাইছেন। বেহেশতের দুজকটা বানাইছেন আমাদের উপরে। আল্লাহর কুদরত কিবা এই দুজকের বানাইয়া বেহেশতে বানাইয়া এই সাগরের উপর, আমাদের পানির উপর থেকে সাগরের উপর বানিয়ে রাখছেন আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতা। এই হচ্ছে আমরার জগৎ এবং দুনিয়া আকাশ জগতে বানাইছে কি আল্লাহ সাগর এর উপর বানাইছে একটা পাথর বিট করছেন। আরশে আজিমের খুঁড়ি হইল 3 লক্ষ পিলারের মাঝের 4টা পিলারের ভিতরে একটা পাথর বিট করছে, যে পাথরটার নাম হল সারা পাথর। এই পাথরের উপর আমাদের সাত চবক জমিন, 7 আসমান আমরা উপরে বানাইছেন। আর 7টা আসমান আমাদের চতুর্দিক দিয়ে আল্লাহ তাবারাক তাআলা 80,000 জগৎ বানাইছে। না বুঝেন, আমাদের জগৎ, আকার জগৎ, আমাদের চতুর্দিকে 80,000 জগৎ, বেহেশতের জগৎ, দুজকের জগৎ, আরশে আজিমের জগৎ, পানির জগৎ, সব জিনিস ভিতরে আল্লাহ তাবারাক তাআলা যত সমস্ত প্রাণীবাসক আল্লাহ বানাইবেন সবগুলিকে একত্রে বানাইছেন রু দিয়া আরশে আজিমের উপরে। কোন দিন বানাইছেন, কখন বানাইছেন, মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে দেখতেন। আদম আলাহ নবী আলাইহিস সালামকে দুনিয়ার জগতে বানাইবার পিছনের জগৎটা হইল 500 কোটি বছর। এই যে টাইম গেছে, আদম আলাইহিস সালামের দুনিয়ার জগতে বানাইছেন, এই দুনিয়ার জগতে আমরা বনি আদম, মানুষ জাতি। আল্লাহ তাআলা বানাইয়া দুনিয়ার জগতের মানুষের জন্য আল্লাহ তাআলা নবী রসুল 1 লক্ষ বা 2 লক্ষ নবী রসুল বানাইছেন, শুধু মানুষের জন্য। তাদের লাগি 104টা কিতাব নাযিল করছেন। হুজুরের আগে নবীরা বুঝছে 103টা কিতাব, আর হুজুরের আল কোরআন, এই সবগুলি নাযিল করছেন।
এই যে হলো শাসনতন্ত্র, কীভাবে চলবো, নিয়ম নীতি কী। আদম আলাইসাল্লামের পিছনে যুগ হইল 500 কোটি বছর, আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত 10,000 বছর হয়েছে না। আর কিয়ামত কোন দিন ঘটবো এটা আল্লাহই জানে। কিভাবে? আগের 500 কোটি বছরের যে হিসাবটা কইলাম এটা চাঁদের হিসাবে। আর আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিসসালাম পর্যন্ত 7,500 বছর চাঁদের হিসাবে, 7,500 বছর চান্দিয়া। ঈসা আলাইহিসসালাম যে মহিলার থেকে জন্ম, মহিলার নাম হইল মরিয়ম। মরিয়মের কোনো জায়গায় বিয়া হয়েছে না, কোনো জিনাও করছে না, একসারা হয়ে গেছে। এই সারা ওর থেকে ওই যুগের মানুষ ব্যাকলের দল, বেহুদার দল, এরা আল্লাহর সারা মানে, এটা আল্লাহর সারা, এটাও খুদা। এই সারার মা মরিয়ম আল্লাহর বউ, নাউযুবিল্লাহ মিন যালিক, এইটাও খুদার নি। আল্লাহ তো আর 3 খুদা দিয়া এইটা করিয়া হারিয়া শয়তানের দল সেই হিসাব ছাড়িয়ে দিয়া তারা আবিষ্কার করছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে 10 মাস, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাস তারা বানাইয়া হারিয়া ঈসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজকের দিন পর্যন্ত কত 2025 শুরু হয়েছে। জানুয়ারি থেকে 3 দিন হইল, জানুয়ারির 3 দিন, 2025। আর আদম আলাইহিস সালামের থেকে ঈসা আলাইহিস সালাম পর 7,500 বছর, 7,500 সাথে 2025 যোগ দিলে 9,525। এই যেই সময়কাল পিছনের যুক্ত হলো 500 কোটি বছর। এই 500 কোটি বছর এই বর্তমানে 9,525, কিয়ামত কোন দিন ঘটব এই পর্যন্ত যত সমস্ত প্রাণীবাচক আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়দা করবেন, সব একত্রে রুজগতের ভিতরে আছে আজিমের উপর বানাইছেন। এই বানানি যা বানাই হারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদ্রাসা করছিলেন আর সবাও করছিলেন। এই মাদ্রাসার শাখা দুনিয়াতে বর্তমানে যে মাদ্রাসাগুলি আছে সবগুলি আল্লাহর মাদ্রাসার শাখা। আর এই মাদ্রাসার উদ্যোগে যে সভা হয়, এই সভা এছাড়া মসজিদের উদ্যোগে যে সভা হয়, এছাড়া ইসলামী সভা, সব আল্লাহর সভা। এই সবার মধ্যে হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যা আলোচনা করেন সামিনদের সম্মুখে সবটাই হলো জিকিরুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাসকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দিরা তোমরা জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহ জিকির করার অর্থ হইল আল্লাহ সব দিবেন। মুসলমানদের জন্য কতগুলি আমল আছে, যদি তার জিন্দিগিতে আমলগুলি করতে পারে, জিন্দিগি পিছনের জিন্দিগিতে যত গুনাহগাতা করছে সবগুলি আল্লাহ মাফ করিয়া দিয়া তার উপর রহম করে। এরকম আমল কয়েকটা আছে, তার মধ্যে রয়েছে হজ উমরা। হজ উমরা যে সমস্ত মানুষ দুনিয়াতে টাকা পয়সা আছে তারাই করতে পারে। তারা কি এই বুখারী হাদিসে আছে যে কোনো ব্যক্তি হজ করলো সহিভাবে, যে রুকুনগুলি আছে, আমলগুলি আছে হজের সবগুলি করলো, উমরা করলো সহিভাবে, যেগুলি উমরার মাস্তা মাসাইল আছে এই সবগুলি ঠিক মতো করলো, আদায় করা যেই করে শেষ করলো, ওই ব্যক্তির পজিশন যেদিন মার ফেরতে জন্মদিন যেরম এরম। সুবহানাল্লাহ। তাহলে কি মার ফেরতে আমরা জন্ম ইসলাম বেগুনা মাসুম, এরম হজ উমরা করলেও গিয়ে যায় মাসুম হয়ে যায়। এরম আরও আমল আছে। আমার কথা হলো সভা। আল্লাহ কইছেন ফাসকুরুনি আযকুরুকুম, তোমরা জিকির করো। সবার ভিতরে উলামায়ে কেরাম সবার সামিন যে সময় যা আমল জিকির বয়ান টয়ান দেন সবটাই জিকিরুল্লাহ। এই জন্য সবার নাম হইল মজলিসুল জিকির, মজলিসুল জিকির। এই সবার আরেকটা নাম হইল জলিসুর রহমান আল্লাহ সভা। ওই যে আল্লাহ সভা করছিলেন আরশে আজিমের, এই সবার শাখা। এই সভাতে কিয়ামত ঘটবার এক পর্যন্ত দুনিয়াতে যত জায়গায় সভা হইব, সভাতে আসলে কি সব, এই যে বুখারী শরীফের লম্বা চওড়া হাদিস,
এক টুকরা সময় তারা তালাওয়াত করছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াজকুরুনাল্লাহ, আমার উম্মতের মানুষের কোনো জায়গায় বসে না, এই বসার উদ্দেশ্য হইল যিকরুল্লাহ। এইরকম মজলিসে বসে না, এই মজলিসকে আল্লাহর ফেরেশতাগণ চতুর্দিক দিয়ে ডাকিয়ে নেয়, আর এই মজলিসের মানুষের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। এই মজলিস হুজুর বলেন বুখারী শরীফ হাদিস, এই ফেরেশতা যে আমরা সবার চতুর্দিকে ডাকলো বের করিয়ে আসে কোন পর্যন্ত, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ একদল উলামায়ে কেরাম বলছেন এই সরজমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেশতা থাকে। আমাদের সরজমিন থেকে এই আকাশের দূরত্ব হইল 500 বছর দূরত্ব। এখানে ফেরেশতা, এই ফেরেশতা সুফিয়া কেরামরা বলেন না না না, এই মজলিসুল জিকির জলিসুর রহমানের যারা পড়ছে তাদের চতুর্দিক দিয়ে ফেরেশতা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত। আমাদের দুনিয়ার জমিন থেকে আরশে আজিমের উষারা হইল কত, 43,000 বছর। এই যে ফেরেশতা, এই ফেরেশতা আমরা সবার ভিতরে যতক্ষণ বসা থাকতাম, হযরত উলামায়ে কেরাম বুজুর্গানের দিনের আলোচনা শুনবাম, ফেরেশতারা এই পর্যন্তই দোয়া করে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাতিল মালাইকাতু আল্লাহুম্মা আরহামহুম আল্লাহুম্মা আগফির লাহুম আল্লাহুম্মা আরহাম। ও আল্লাহ, আপনার যে বান্দারা আপনার সভাতে বসছে, মজলিসুল জিকিরে বসছে, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করেন, তাদের রহম করেন, এই দোয়া করতে চায়। এরা বুঝেন আকাশ পর্যন্ত না, আরশে আজিম পর্যন্ত শেখ লেগে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা ডাকিয়ে বলেন, সবার শেষে দিয়া যখন বাঙ্গিয়া দার্জির বাড়িতে যাওয়া হয়, সব ডাকিয়ে বলেন, قال الله تبارك وتعالى بعزتي وجلالي وارتفاع شاني يا ملائكة عني أشهدكم أني قد غفرتهم ورحمتهم أو كما قال عليه الصلاة والسلام। হুজুর বলেন আল্লাহ তাআলা কসম করে বলে ফেরেশতাদের ডাক দিয়া, ও আমার ফেরেশতাগণ, তোমাদেরকে আমি সাক্ষী বানিয়ে বলতেছি, আমার সম্মান, আমার ইজ্জত, আমার মর্যাদা সব কিছু কসম করে বলতেছি, যে বান্দাগণ জলিসুর রহমানে বসা, মজলিসুল জিকিরে বসা, তাদের পিছনের জিন্দেগি সব গুনাহ মাফ করলাম, তাদের রহম করলাম। সুবহানাল্লাহ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াজউনা মুগফিরান, এই বান্দাগণ বাড়ি যায় কি সার্টিফিকেট সনদ নেয়া, আল্লাহ মাফ করলেন, তাদের রহম করলেন। এই যে একটা সার্টিফিকেট লাভ করা, এই সবার বাইরে যারা ঘোরাঘুরি করতে আসে, দোয়ানপাড়ে যারা আসে, কাশিপিতের বাসা বাড়িতে যারা আসে, যদিও বাড়ি দূর থেকে বাড়িতে আইসে, এসব আইসে, কিন্তু যদিও ওগুলো আমাদের ওয়াজ শোনা যায়, মাইক দেওয়া বাড়ি থেকে শোনা যায়, ঘর থেকে শোনা যায়, দোকান থেকে শোনা যায়, এই শুনলেই শুধু এক পয়সার লাভ নাই। আমি যে হাদিসটা আপনাদের শুনাইলাম, এই সব হাসিল করতে হইলে এই সবার প্যান্ডেলের ভিতরে পড়তে হবে। তো যে সমস্ত ভাইয়েরা দোকান পাড়ে আসেন, বাসা বাড়িতে আসেন, তাদের কাছে আমার দরখাস্ত, এই ফজিলত লাভ করতে যদি চান, হাসিল করবার চান, তাহলে সভাতে বসেন। ইনশাআল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি শুনাইলাম, এই হাদিস অনুযায়ী মাগফিরাত এবং রহমতের সার্টিফিকেট। কখন কথা হইল, গুনাহ তো দুই প্রকার, আমরা একটা হইল ছোটো গুণা, একটা বড় গুণা। ছোটো গুণা যদি এটি তো নেক আমল করলেই মাফ হয়ে যায়, বাড়িতে বাইরে সবার পর্যন্ত আসতে পড়ছে মাফ। যেটা কবিরা গুণা, বড় গুণা, তার জন্য তওবা লাগে। এই উলামায়ে কেরামের ওয়াজ শোনাতে বোয়াতে আমার জিন্দিগিতে যা গুণা পিছনে করছি সবটি স্মরণ হইতেছে, বয়ে বয়ে এনে নিজে নিজেই তওবা করতেছি। এই তওবা এছাড়া আখিরি মুনাজাত সবাই যখন হইব, সবরে নিয়া আল্লাহর কাছে খালিজ দিলে তওবা করিয়া দোয়া হবে মাফ। এই জন্য কবিরা গুণাগুলিও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার আওয়াজের দ্বারা আমরা বুঝতেছি আমি খুব অসুস্থ, 3 মাস ধরে অসুস্থ, বহুত টাকা পয়সা খরচ করতেছি। এই বড়ির পরীক্ষা 2বার ডাক্তারের কাছে গেছি, একবার 11টা 100 করছে,
এরপরে আবার গেছি আরও 6টা এক্সরে করছে, এক্সরে করে করে তো পয়সা নিচ্ছে। আর ওষুধ দিছে প্রতি 3বার ওষুধ খাওয়া, বড়ি হইল আমার প্রতিবার 20টা করিয়া। হ্যাঁ, সকালে 20টা, দুপুরও 20টা, রাত্রে 20টা, এটা খাইতে হয়। এখনও আমার অবস্থা খুবই খারাপ। ওষুধও আমার বডিতে আছে, এটা সবরা আছে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে সুস্থতা দেব, এই দোয়া চাই। আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আপনার থেকে বিদায় নিলাম। আসল সভাপতি এই আয়ে গেছে বড় মসজিদের ইমাম সাহেব, ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত থাকবেন, আখিরি মনোরোধ করবেন। হযরত উলামায়ে কেরাম যারা দাওয়াত করিয়া সবার কর্তৃপক্ষ আনছে তার থেকে সব ওয়াজ নসিহত জিকির শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াব করবেন।